একটা কথা বলতে পারি, কৃষ্ণদা যে কথাগুলো বললো না, এগুলো তো দেখো কুযুক্তি, যে ঠিক বেছে বেছে যে 5 জনের দেখা করতে যাওয়ার কথা তাদের নামেই ঘটনাচক্রে আগের দিন কিছু একটা থানায় জমা পড়লো এবং পুলিশের বেছে বেছে ওই দিন ওই সময় ঠিক তাদের সঙ্গেই দরকার পড়লো। এবং এতে আমরা আশ্চর্য নই। তোমার মনে থাকবে গত বছর কৃষ্ণনগরে মমতা ব্যানার্জির একটা মিটিং হওয়ার কথা ছিল। কৃষ্ণনগরের ওই চত্বরের যে ছেলেমেয়েরা টেট এসএসসি পরীক্ষায় প্রতারিত, সারা রাত ধরে তাদের বাইরে পুলিশ বসছিল এই ভয়ে পাছে তারা বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সবাই গিয়ে বিক্ষোভ না দেখায়। তবে আমার মনে হয় এর থেকে তৃণমূল আরেকটু আধুনিক স্ট্র্যাটেজি নিতে পারতো। ওরা যদি একটা গুজব রটিয়ে দিতে পারতো যে এই 5 জন মহিলা আসলে সন্দেশখালীর নয়, ওরা মণিপুরের, তাহলে তাদের প্রধানমন্ত্রী নিজেই ঘরের দরজায় ছিটকিনি দিয়ে দিতেন। যাই হোক, 2 নম্বর কথা। 3 নম্বর কথা, 1 সেকেন্ড। 2 নম্বর কথা হচ্ছে, দেখো শাহজাহানকে নিয়ে আগের বার কৃষ্ণদা বললো তারা এখন শাহজাহান এখন জেলে আছে, সবই ঠিক কথা। আচ্ছা বলো তো মৌপিয়াদি, যে 10 তারিখ তৃণমূল মিটিং করবে ব্রিগেডে, গত 1.5 বছর ধরে বলে যাচ্ছে আমাদের রাজ্যে, ঠিক কথা, আমাদের লাখ লাখ হচ্ছে 100 দিনের কাজ যারা করেছেন তারা টাকা পাননি। আজকে 1.5 বছর ধরে তাদের হয়ে একটা সুপ্রিম কোর্টে মামলা করলেন না, আর শাহজাহানের হয়ে হাইকোর্টে মামলা করলেন, ওকে সিবিআইতে দেওয়া যাবে না। হাইকোর্ট যেই রিজেক্ট করলো, 1 ঘন্টা লাগলো না সুপ্রিম কোর্টে এই শাহজাহানের মতো একটা নোংরা এলিমেন্টের জন্য রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে চলে গেল 1 ঘন্টার মধ্যে। আর 1.5 বছরে খেটে খাওয়া মানুষের জন্য যেতে পারলো না। কি তোমাদের সরকারের চরিত্র বলো তো? পিয়ালি কিছু বলতে চাইছেন, আমি পিয়ালির কাছে একটু যাবো। পিয়ালি বলুন প্লিজ। 100 দিনের যারা টাকা পেয়েছেন, আমি তাদের কত টাকা পেয়েছেন, 100 দিনের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তারা যদি কেউ সাপোজ 5,000 টাকা পায়, পার্টি অফিস থেকে তলব করা হয়, তাকে ডাকা হয়, ডেকে তার হাত থেকে 5,000 টাকা কাড়িয়ে নিয়ে তাকে 500 টাকা দেওয়া হয়। এগুলো সন্দেশখালীতে, এগুলো আপনারা সহ্য করতে হচ্ছে? সন্দেশখালীর রাজনীতি ফেস করেছি আমরা, ফেস করেছি এগুলো। এবং এর উপর মহিলাদের উপর জোর জুলুম, তাদের যখন তখন পার্টি অফিসে ডাকা। হ্যাঁ, আমাদের রাত নেই, ভিত নেই, টাইম, কোনো টাইম জ্ঞান নেই। যদি স্বামী অসুস্থও থাকে, বাচ্চা অসুস্থও থাকে, তাদের ফেলে দিয়ে, তাদের ছেড়ে দিয়ে পার্টি অফিসে পিঠে বানানোর জন্য আমাদের ডাক পড়ে। মানে এত পিঠে পুলি উৎসব সন্দেশখালীতে, সন্দেশখালীর নাম সন্দেশখালী, মানে সেখানে পিঠে পুলির এরকম অহরহ উৎসব, এটা বোধহয় এই শেখ শাহজাহানের ঘটনা না ঘটলে এটা জানা যেত না, তাই তো? না, আমরা ভয়ে কেউ মুখ খুলতে পারতাম না, ভয়ে কেউ মুখ খুলতে, এই ইডি আসার পর থেকে আমাদের সাহসটা বেড়েছে, তা তখনই আমরা মুখ খুলতে পেরেছি। প্রধানমন্ত্রীকে বলেছেন এই কথাগুলো? বলেছেন প্রধানমন্ত্রীকে? হ্যাঁ, আমি প্রধান স্যারকে বলেছি এইসব কথা। কালকে সারা রাত আমার নোটিশ দেওয়ার পরেও আমার সারা রাত বাড়ির সামনে 4-5 জন মহিলা পুলিশ, যাতে আমি সকালে বেরোতে না পারি, আমি ছাদ থেকে লাফ কেটে, মানে পাশের বাড়ির দেয়াল থেকে হয়ে আমি কলকাতায় গেছি আজকের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আপনাকে ছাদ থেকে লাফিয়ে অন্য বাড়ির ছাদে গিয়ে তারপর আসতে হয়েছে? লাফ কেটে আমার পা ভেঙে, আমার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে, আমার পায়ে দেখুন আমার ফ্র্যাকচার হয়ে গেছে ছাদ থেকে লাফ কাটার সময়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।